নির্বাচনী আমেজে আল্লাহর রহমতে এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে নির্বাচনের খুব অনুকূল পরিবেশ, ইনশাল্লাহ এটা যাতে বজায় থাকে প্রত্যাশা করছি। তুষারধারা আবাসিক এলাকায় এই যে সংগঠন তুষারধারা কল্যাণ সমিতি, এটি আসলে একটি ঐতিহ্যবাহী সমিতি। কারণ কি, এই সমিতি গত আপনার 1989 সনের এটার সৃষ্টি, সেখান থেকে 1993 সনের 21শে মার্চে এটার বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত হয়েছে। সেই নিবন্ধনের পর থেকে এটা দ্বিগুণ উৎসাহে এটার কার্যকাল এই পর্যন্ত এসছে। এখন এখানে যারা নেতৃত্ব ছিলেন সবাই কিন্তু মোটামুটি বেশ পরিশ্রমী ছিলেন এবং উদ্যোগী ছিলেন, এবং সবার চিন্তা ভাবনাটা ছিল তুষারধারাকে কিভাবে উন্নয়ন করা যায় সেই বিষয়টি তারা সার্বক্ষণিকই সেই ব্যাপারে চেষ্টা এবং প্রচারণা চালিয়ে গেছেন। সেই ধারাবাহিকতায় আজকে তুষারধারায় দেখেন যেই আপনার এই যে রাস্তাঘাট অথবা ড্রেনেজ ব্যবস্থা, ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে গ্যাস, ইলেকট্রিসিটি এবং অন্যান্য যে এখন ডিজিটাল যে প্ল্যাটফর্ম, বিশেষ করে ইন্টারনেট, এক সময় ছিল ডিশের ব্যবস্থা, সমস্ত কিছুই আমরা ইনশাল্লাহ ঢাকার অন্যান্য জায়গায় আধুনিক যে সমস্ত সোসাইটি আছে সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু আমরা এখানে ভোগ করছি। শুধু যে জিনিসটা হয়েছে সেটা হলো তুষারধারাটা হচ্ছে আপনার একটা লোকাল এরিয়া, গ্রাম এবং শহরের সংমিশ্রণ। তো এটা এখন যারা এই উন্নয়নের বীজটা বপন করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। বীজটা বপন করে গেছেন বিদায়ী কিন্তু আজকে সেই ধারাবাহিকতায় আমরা এটার প্রতি উদ্বুদ্ধ হয়েছে। আজকে উদ্বুদ্ধ হওয়ার পরে যে জিনিসটা দেখা গেছে সেটা হলো যে এখন এই জিনিসগুলোকে আমাদের মেনটেন করতে হবে। তো মেনটেন করতে গিয়ে এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি যে সিস্টেম ডেভেলপ করতে হবে। সিস্টেম ডেভেলপ করতে হবে। আস্তে আস্তে দেখা গেছে একটা সময় আমরা অ্যানালগ সিস্টেমে অনেক কিছু ব্যবহার করতাম, এখন ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদেরকে যেতে হবে। এই প্ল্যাটফর্মে গেলে দেখা গেছে যে আজকে কল্যাণ সমিতির যে সমস্ত সদস্যপদ অন্তত 2000 লোকের, 2000-এর মানে উপরে আমাদের এই সদস্য, ভোটার সংখ্যা 1328 জন। তো এখন এই সবার মধ্যে যে উৎসাহ উদ্দীপনা এবং নির্বাচনে প্রার্থী হওয়ার যে উৎসাহ উদ্দীপনা, সেটা দেখে মনে হচ্ছে যে ইনশাল্লাহ তুষারধারা আগামী দিনের একটি সম্ভাবনাময়ী এলাকা। এই এলাকায় যে জলাবদ্ধতার কথা বলা হয়েছে, এটা বাংলাদেশ সরকার বিভিন্নভাবে চেষ্টা করেছে ডিএনডি বাঁধের মাধ্যমে এই জলাবদ্ধতাগুলো নিরসন করার কল্পে। তো বিভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে হয়তো কাজগুলো একটু ধীরে চলনতি চলছে। ইনশাল্লাহ নতুন সরকার আসবে, ইনশাল্লাহ ইলেক্টেড গভর্নমেন্ট আসলে পরে হয়তো আমাদের তাদের সহযোগিতায়, আমাদের তুষারধারা কল্যাণ সমিতির চেষ্টায় আমরা চাইবো যে অসমাপ্ত যে বিষয়গুলো রয়ে গেছে এগুলো তাদের সাথে, জনপ্রতিনিধিদের সাথে কথা বলে এবং বিভিন্ন ডিপার্টমেন্ট এবং সরকারি বিভিন্ন যে দপ্তর থেকে আমরা যে সেবাগুলো এলাকাবাসীর জন্য প্রোভাইড করার দরকার সেই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ এগুলো আমরা ভালোভাবে যাতে করতে পারি সেই চেষ্টাই আমরা ইনশাল্লাহ। আসলে আপনি যেভাবে বললেন, আসলে আমি এইভাবে বলবো না, দোরগোড়ায় পৌঁছে গেছি। আসলে ভোট, এটা তো আসলে আমি আগেও বলেছি যে এখানে ভোট করতে এসে যেটা দেখেছি সবার মধ্যে উৎসাহ উদ্দীপনা, মানে সবাই সমাজের কাজ করতে যায় এবং কাজের সাথে সম্পৃক্ত হতে চায়। তো এটা যেহেতু আমরা সবাই একই এলাকার বাসিন্দা, আমার মাথায় যেটা আসছে সেটা হলো একটাই, সেটা হলো এখানে আমরা কেউ প্রতিদ্বন্দ্বিতা করছি না, আমরা করছি হলো প্রতিযোগিতা। প্রতিযোগিতা যে কোনোভাবেই হতে পারে, প্রতিযোগিতাটা যে কোনোভাবে হতে পারে। সেটা হলো ধরেন খেলার মাধ্যমে প্রতিযোগিতা হয়। ধরেন একটা ঘরে যদি ভাই বোন, বাবা মা, চাচা, খালা, ফুফু একসাথে থাকে, তারাও কিন্তু বৃষ্টির দিনে অথবা একটু অফ সিজনে একটু সময় কাটানোর জন্য হলো বসে কেউ ক্যারাম খেলে, কেউ লুডো খেলে। তো সেটাও কিন্তু এক ধরনের কি প্রতিযোগিতা, জেতার জন্যই সেটা করে। তা আমার কাছে যেটা মনে হয়েছে এটা এক্স্যাক্টলি একটা প্রতিযোগিতা। আমার সাথে যারা প্রতিযোগিতা করছেন তারা মোর দেন আমার অনেক সিনিয়র, তাদের প্রতি সম্মান রেখে আমি বলছি যে আসলে তারাও আসছেন প্রতিযোগিতায়, আমিও আসছি প্রতিযোগিতায়। তো আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি হবে, সেটা আল্লাহর উপর ভরসা রেখে, আমার ভোটারদের প্রতি আস্থা রেখে আমি বলছি যে আসলে জনপ্রিয়তা, প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেই জনপ্রিয়তা বাড়ে, আর পাস এটা মাত্র একটা সিম্বল আমার কাছে। তো আমি চেষ্টা করব যে যেহেতু প্রতিযোগিতায় নেমেছি, সবাই জেতার জন্যই নামে, আমিও আসলে সেটাই প্রত্যাশা করি। বাট যদি না হয় সেটার জন্য আমার আসলে মানে খোয়ানোর কিছু নেই, হারানোর কিছু নেই। তবে সুন্দরভাবে নির্বাচনটা অংশগ্রহণমূলকভাবে আগামী 28 তারিখে হওয়ার যে সমস্ত পরিক্রমা আমাদের নির্বাচন কমিশন মহোদয়রা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি চাই যে একটা সুষ্ঠু, সুন্দর এবং এমন একটা নির্বাচন হোক যেটা আমাদের অত্র অঞ্চলের মধ্যে একটা রোল মডেল হোক, সেটাই আমার প্রত্যাশা। আসলে ভোট দেবেন এটা তো আসলে আমার বলাটা ঠিক না, মার্কার ব্যাপারটা হলো ব্যালট সিস্টেম। এখানে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করবেন, বিবেকের কাছে প্রশ্ন করে আপনারা যেটা চান সেটার উপর বেস করে এখানে সবাই
পোস্টারিং, বিভিন্ন ফেস্টুন, বিভিন্ন ব্যানারের মাধ্যমে তাদের প্রতিচ্ছবি এখানে দাঁড় করিয়েছেন। সবাই উন্নয়নের কাজের সাথে সম্পৃক্ত হতে চায়। আপনার কাছে যেটা ভাল লাগবে, যেটা আপনি দেখবেন সেটা দেখেই করবেন। আমি আমার কথা বললে আমি বলবো যে আমি আপনার কাছে সহযোগিতা প্রার্থী, দোয়া প্রার্থী। আমি আমার এর চেয়ে বলার কিছু নেই। আর বাকিটা আপনার বিবেচনার উপরে ছেড়ে দিলাম। আপনি যেটা আমার মার্কা না, এটা আমার ব্যালট নাম্বার। আমার ব্যালট নাম্বার হচ্ছে 1। আমি আসলে সভাপতি পদপ্রার্থী। এই 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 সভাপতি পদপ্রার্থী হয়ে আমি সবার কাছে দোয়া চাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ। ইনশাল্লাহ আমাদের এই উন্নয়নের কাজের সাথে অথবা এই নির্বাচনের সাথে সম্পৃক্ত হয়ে নির্বাচনকে একটি সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।